ও দিদি, দাঁড়ান দাঁড়ান একটু। আপনি এটা কি করতে যাচ্ছিলেন? কি করছিলাম মানে? দেখতেই তো পাচ্ছেন, আর পাঁচজন যেরকম এখানে নোংরা ফেলে সেরকম আমিও নোংরা ফেলতে এসেছি। সবাই ফেলে বলে কি আপনি এখানে ময়লা ফেলবে? আচ্ছা, সকালবেলা নিশ্চয়ই আপনাদের পাড়ায় ময়লা ফেলার গাড়ি আসে? আসে, কিন্তু আমার তো রোজ সকালবেলা সময় হয় না, আর আমি সবসময় ফেলিও না এখানে। আর এটা তো রাস্তার ধারে, আমি তো কারোর বাড়ির সামনে ফেলছি না। এটা আপনার কিরকম মানসিকতা? সবাই করছি মানে আমিও করব? আচ্ছা, আপনি যেটা রাস্তার ধার বলে অবহেলা করছেন, এটা তো আসলে সবারই জায়গা। এই যে দেখুন, আশেপাশে কত স্কুল রয়েছে, কত বাড়ি রয়েছে, এই যে পচা গন্ধ, আবর্জনা, আপনার কি মনে হচ্ছে না এগুলো আমাদের বাচ্চাদেরকে আরো অসুস্থ করে তুলছে? দেখুন, আপনারা তো জ্ঞান শোনার সময় আমার কাছে নেই। আপনার যদি কোনো কাজ থাকে আপনি করুন গিয়ে, যান। আর পৌরসভা থেকে কেন জায়গা পরিষ্কার রাখে না? এটা তো ওনাদের কাজ। পৌরসভা তো রোজ আসে, মাঝে মাঝে এসে জায়গাগুলো পরিষ্কার করে যায়, কিন্তু আপনাদের মতো কিছু লোক আসে যারা প্রতিনিয়ত এসে জায়গাগুলোকে নোংরা করে দিয়ে যায়। আপনি বললেন আপনার নাকি সময় হয় না, স্কুটিটা চালিয়ে ঠিক এখানে এসে ময়লাটা ফেলার সময়টা হলো বলুন? ঠিক নিজের সুবিধাটাই দেখছেন। এটা শুধু আপনার বাড়ির ময়লার ব্যাগ না, এটা আমাদের সমাজের প্রতি আপনার দায়িত্বহীনতার প্রতি। অন্য কেউ করছে দেখেই আপনিও করছেন। এইভাবেই একটা পরিষ্কার পরিচ্ছন্ন শহরকে আমরা নিজেরাই নোংরা করে দিচ্ছি। আপনি কি সত্যিই চান আপনার সন্তান এই নোংরা পরিবেশে বড় হোক, নাকি তারা শিখুক নিয়ম ভাঙতে নেই, নিজের শহরকে ভালোবাসতে হয়? আমার ভুল হয়ে গেছে, আমি আসলে এরকম ভাবে ভেবেই দেখিনি ব্যাপারটাকে। আপনি ঠিকই বলেছেন, এরকম করাটা উচিত নয়। একদমই তাই। আপনাদের মতো শিক্ষিত মানুষরা যদি সচেতন না হয়, তবে আর কে হবে বলুন? আসলে সবাই ফেলছে দেখে আমিও আর কি। আসুন, আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, শুধু নিজের বাড়িটাই নয়, রাস্তাঘাটও আমাদের সম্পত্তি, সেটাকে পরিষ্কার রাখার দায়িত্বটাও আমাদের। আর হ্যাঁ, কাল থেকে নিয়ম মেনে আপনিও গাড়িতেই ফেলবেন, কেমন? অবশ্যই, আজ থেকে এমন ভুল আর কখনো হবে না। আপনি আজকে আমার চোখ খুলে দিলেন।